বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো বঙ্গোপসাগরের উপর ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি থেকে বাংলাদেশের সহ অন্যান্য দেশগুলো পানি সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস আহরণ করে। বঙ্গোপসাগরের একচ্ছত্র অধিকারের জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময় মুরলীপনা করে চলেছে। বাংলাদেশ এ থেকে বঞ্চিত হয়েছে। 2009 সালে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যায় এ বিষয়ে একটি সুরাহা করার জন্য। বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা করে এবং 2012 সালের 14 মার্চ মামলার রায় হয়, এতে বাংলাদেশ জয়ী হয়। বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে যে মামলাটি করে তা জার্মানির হামবুর্গের ইটলসে। ইটলস মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এই জয়ের থেকে বাংলাদেশ উৎসাহ পায় এবং 2014 সালে আরেকটি মামলায় জয়ী হয়। সেই মামলাটি হয় ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে মামলাটি করে সেটি আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত পিসিএ নামের একটি আদালতে এই মামলাটি করা হয়। পিসিএ হলো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এতে বাংলাদেশ আবারও জয় লাভ করে। বাংলাদেশের সমপরিমাণ এলাকা সমুদ্র অঞ্চল নিয়ে বাংলাদেশ জয়লাভ করে। 25,602 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল থেকে 19,467 বর্গ কিলোমিটার অঞ্চল বাংলাদেশ লাভ করে। এ বিশাল সাফল্য বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক সাফল্য বলে ও রাজনৈতিক সাফল্য মনে হয়।